রচিত ছোট গল্প অনুসারে নাটক মণিহারা। গল্পের প্রেক্ষাপট সাহাবাড়ির ঘাটে বসে দুই ব্যক্তির বার্তালাপ দিয়ে শুরু। গল্পটি ফণীভূষণ ও তার স্ত্রী মণিমালিকার সাংসারিক জীবন ও তাদের দুর্ভাগ্যজনক পরিণতি নিয়ে। ছোট গল্পের বৈশিষ্ট্য অনুযায়ী এই গল্পেও কোথাও একটা জিজ্ঞাসা থেকে যায়, ঠিক কি হয়েছিল সেই রাত, কি হয়েছিল মণিমালিকার। নাটকটি দেখুন, ভুল ত্রুটি মার্জনা করবেন। নমস্কার। লাইট জ্বালাবো? অফ হবে না, অফ হবে না। মশাইকে তো চিনলাম না। সম্প্রতি আশা হয়েছে বুঝি? আগে বলা দরকার না, কি করে জানো? আমার নাম শ্রী গোবিন্দলাল চক্রবর্তী। এই গ্রামেই আমি শিক্ষকতা করি। আজ 20 বছর। আজ 20 বছর আমি এই গ্রামেই আছি। তা এই সন্ধ্যাবেলায় সাহাবাড়ির এই ঘাটে এসে বসাটা তো না, আসলে ঠিক তা নয়। তবে যারা ওই ভূত প্রেতে বিশ্বাস করে এই সন্ধ্যাবেলাটা। আর আপনি? আমার কথা স্বতন্ত্র। আমার অবশ্য ভূত প্রেত সম্বন্ধে কৌতূহল আছে, তবে যদিও আজ পর্যন্ত ভূত প্রেত দেখার সৌভাগ্য আমার হয়নি। এই যে খাতাটি দেখতে পাচ্ছেন, এতে এক অতি আশ্চর্য অলৌকিক ঘটনা আমি লিপিবদ্ধ করেছি। আপনি লেখেন? গুণের কদর কজন দেয় বলুন তো মশাই? লোকে বলে গাঁজাখুরি মাস্টার মশাইকে ভূতে পেয়েছে। আপনার কাহিনীটা শুনবেন? একে আপনি কাহিনীও বলতে পারেন, আবার ইতিহাসও বলতে পারেন। শুনুন। 30 বছর পূর্বে মাঘ মাসের সকালে সাহাবাড়ির সামনে এসে একটি ঘোড়ার গাড়ি দাঁড়ালো। সেখান থেকে নামলেন স্বল্প বয়সী যুবক নাম ফণীভূষণ ও তার স্ত্রী মণিমালিকা। বৃদ্ধ নায়েক 3 কড়ি অভ্যর্থনা করে দোতলায় নিয়ে গেলে পিতৃব্য দুর্গা মোহনলাল সাহার সম্পত্তি উত্তরাধিকারী হতে কলকাতার পাড় চুকিয়ে সস্ত্রী ফণীভূষণ এই গ্রামেই বাস করতে এলেন। লাইট দেবে কি? এখানে আমাদের কাছে একদিকে থাকা দরকার। অফ করবে কোথায় গিয়ে বলতে হবে। কেমন লাগছে? আমাদের ওরকম। আচ্ছা, এটা কি পাখি ডাকছে?
ভগীরথকে জিজ্ঞাসা করব। ভগীরথ, আমাদের চাকর কই বললে না তো কেমন লাগছে? কি শান্ত, নিস্তব্ধ। মনি, তুমি আসতে চেয়েছিলে বলেই তোমার এখানে আনলাম। আমার যদি ভালো না লাগে একদিনও। আমার খুব ভালো লেগেছে। কাকিমার রূপের খ্যাতি ছিল। অত গয়না বললে আমাকেও দেখবে? না করেও দেখায়। হো, তুমি বুঝি আমায় গয়না কিনে দিতে চাও না? আগে কি দিইনি কখনো? ও, এখন বুঝি দেবে না? দেব, এবার দেব, কিন্তু শর্ত আছে। শোনো, কি? আমায় একটু ভালোবেসো। হ্যাঁ, আমার একটু ভালোবেসে এই লাইট দেবো এই কি? জাদু মন্ত্রটি উচ্চারণ করে যে স্থির ভালোবাসা পাওয়া যায়, এতেই ফণিভূষণ বিশ্বাস করতেন। তিনি জানতেন না শিষ্টাচার অপেক্ষা বর্বরত অধিক। এই সেই বুঝতো না একদিন দুপুরবেলা বাচ্চা দেখো মেডাল দিতে হবে। ঠাকুরার আপনাকে একটা বাবু ডাকতে এসছে। আমাকে? কিন্তু দাদাবাবু যে অফিসে। আগে না, আপনার সাথেই দেখা করতে চান। আমার সঙ্গে? আগে হ্যাঁ, বললেন আপনার ভাই হয়। আমার ভাই? আমার চিনতে পারছো? ঠিক আছে ভগীরথ, তুমি যাও। বোধহয় চিনতে পারো। জানি। আমার নাম। তুমি কি চাও বলো তো? পাশের গ্রামেই থাকি। খবর পেলাম তোমরা এসেছো। তোমার এখানে কিসের প্রয়োজন? ভয় নেই, আমি পুরনো কথা বলতে আসিনি। হুম, পুরনো কথা? আর পুরনো কথা বলবার আছেটাই বাকি। বলার থাকলেও বলতে আমি আসিনি। তুমি আমায় ভুল বুঝো না। আমার অত সময় নেই, কিছু দরকার থাকলে বলো। দরকার একটু ছিল বটে। কি? ভিক্ষে। আমি না খেতে পেয়ে মরে যাবো মণিমালিকা। তাতে আমি কি করতে পারি? তুমি যদি তোমার স্বামীকে বলে তার অফিসে একটা কাজ জোগাড় করে দিতে পারো। বলতে পারি, যদি তুমি কথা দাও এই বাড়ির ত্রিসীমানার মধ্যে তুমি আর আসবে না। কিন্তু অফিসটা যদি ত্রিসীমানার মধ্যে হয়? আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। ঠিক আছে, আজ আর বিরক্ত করবো না, আমি চলি। সেটাই তোমার জন্য ভালো হবে। যদি কোনোদিনও আমার প্রয়োজন পড়ে? সে সম্ভাবনা নেই। আজ চলি। মনি, 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 ভগীরথ, মনি কোথায়? মনি, মনি, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কোথায় যাচ্ছ? আমি সেজেছি? এই না বললে তোমার গয়না নেই? ও মানে ভগীরথ, কি যেন একটা নাম বললো, মধুসূদন তোমার দুঃসম্পর্কের ভাই হন। ও, তোমার সঙ্গে? হ্যাঁ, ব্যবস্থা হয়ে গেছে। কি খুশি তো? হ্যাঁ, খুশি। মনি, এটা তোমার জন্য। শোনো, আচ্ছা ভগীরথ
অনেক বছর? কেন? না, আজকে যখন আমি ঘরে গয়না দেখছিলাম তখন ও যেন কিরম ভাবে তাকাচ্ছিল, যদি কিছু করতো। মণি, তুমি আমায় সন্দেহ করতে পারো, কিন্তু ভগীরথকে করো না। আর তুমি যে গয়না নিয়ে ঘাঁটাঘাঁটি করো, লোকে যে পাগল বলতো। তা বলি, পাগল বলতে বাকিটা কি রয়েছে? একজনই তুমিও বলো। দূর, তুমি যত ইচ্ছে গয়না নিয়ে ঘাঁটাঘাঁটি করো, তোমার অধিকার আছে। তুমি যে রানী, কি রানী জানো? পাঠ রানী। ফণিভূষণ, তুমি কি জানতে তোমার সম্পত্তি, সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্যের মূল্যে যে পাট, সেই পাটই একদিন আগুন লেগে জ্বলে উঠবে? এইটাই তা বলি, অনেক ক্ষতি হয়ে গেল না? এসবের উপর তো মানুষের কোনো হাত নেই। কি হবে? তুমি ভেবো না, সব ব্যবস্থা হয়ে যাবে। তা কি ব্যবস্থা হবে? ভেবো না, ভেবো না। তুমি ভাবছো কেন? কি ব্যবস্থা হবে? ওসব ব্যবসার ব্যাপার, তুমি কি বুঝবে? কিছু ক্ষতিপূরণ দিতে হবে। তা কত টাকা আছে? সে কথাই তো ভাবছি। আচ্ছা, আমার গয়না নিলে হয় না? কি মনি, তোমার গয়না দেবে? হ্যাঁ, কি হলো, কি হলো? আমি তো তোমার গয়না চাইনি। তুমি চাইতে, আমি জানি। না মনি, তুমি কি করে? তুমি চাইতে। না মনি, আমি ভাবছিলাম কলকাতা যেতে হবে, টাকার জোগাড় করতে হবে। কিন্তু তোমার একা ফেলে রেখে যাই কি করে? ও, ঠিক আছে, তুমি যাও না, আমার কোনো অসুবিধা হবে না। একা থাকবে? না না, আমি বেশ থাকবো। আর ভগীরথ তো রয়েছে। 30,000 টাকা জোগাড় করতে হবে। তা যদি না হয়? পাবো, আর তোমার একটা গয়নাও আনবো। এটার অন্ধকার। অন্ধকার হ্যাঁ, একটা ও আছে এটা ভুল। সাবধান ফণিভূষণ, লক্ষণ সুবিধার নয়। তুমি কলকাতায় যাবে, অথচ স্ত্রীকে সঙ্গে নেবে না কেন? এখানেও তোমার পৌরসত্বের অভাব। তুমি কি বোঝো না তোমার স্ত্রী অসুস্থ, বিকারগ্রস্ত? এই যে মণিমাণিক্যে আসক্ত, এ কি স্বাভাবিক? এটা লাইট। হ্যাঁ, আমি কি ব্যাপার, বলো কেন? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমার গ্রামে বিশেষ দরকার আছে, বেশি কিছু বলতে পারবো না। তুমি কি আমায় নিয়ে যাবে? দুদিন পরে গেলে হতো না? তোমার স্বামী এলে নিয়ে যেত। তুমি যাবে বাপের বাড়ি, আর আমি তোমায় নিয়ে যাব? তুমি নিয়ে যাবে কিনা বলো? নিয়ে যাবো, যাবো। দাঁড়াও, বসি। নিয়ে তো যাবো, কিন্তু পরিণাম? তুমি কি জানো আমার স্বামী কেন অফিসে গেছে? অনুমান করতে পারি। এই যে গয়নার বাক্সগুলো দেখছো, টাকার জোগাড় না হলে এর একটাও আর আমার কাছে থাকবে না। এগুলো কি তুমি সঙ্গে নেবে? এগুলো ছাড়া আমি বাঁচবো কি করে? উনি কবে ফিরবেন?
তুমি কি নিয়ে যাবে বলো? আজ রাতে যাত্রা আছে, ভগীরথকে ওখানে পাঠিয়ে দিও। ও আজ যাবে। লাইট দে। আমি কি তৈরি? একটু দাও। আচ্ছা, বসিকার একটা প্রশ্ন ছিল, যদি অভয় দাও জিজ্ঞাসা করি। একটা কাছের মানুষকে এভাবে ছেড়ে যাচ্ছ, কষ্ট হচ্ছে না? আফসোস তো একটা হচ্ছে। উনি বলেছিলেন একটা গয়না আনবে, সেটা হয়তো আর নেওয়া হবে না। এ কি তোমার বাক্স, মানে তোমার গয়নার বাক্স? সব করে নিয়েছি। প্রাণ থাকতে এই গয়নায় কে হাত দেয় দেখি? এসো। লাইট জ্বাল। লাইটটা দে। হ্যাঁ মণি, 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 ভগীরথ, মণি কোথায়? ভগীরথ, বলুন দাদাবাবু। মণি কোথায়? যেদিন গ্রামে যাত্রা ছিল ওই দিন আমায় দেখতে যেতে বলেছিলেন। কোথায় গেছে বলবে তো? আমি কিছু জানি না, আমি কিছু জানি না। লাইট জ্বালা না, লাইট জ্বালা না। এটা লাইট নয়। এখানে লাইট, কালো কাপড় লাইট জ্বালা। আপনি শুনছেন? আমি ভেবেছিলাম আপনি ঘুমিয়ে পড়েছেন। আচ্ছা শুনুন, পরের দিন ছিল পূর্ণিমা। এবারে লাইট। লাইটটা হয়ে গেল। বাবা তো নিয়ে এলো। এই মনি, নয়নাকে যে লাইট অফ হবে কিনা জিজ্ঞেস করতো। না না, লাইট থাকবে, এখন লাইট থাকবে। এই কাপড়টা একটা লাইট থাকবে, লাইট থাকবে। ভূতের পাটটা তো এখন। বাবাই ভালো বুঝি নিয়ে যায়। একশো টাকা 150 টাকা বেশি। লাইট অফ। আমি ভুল। আমি সুমি সাধু মানবে। তুমি সাধু কর। তোর বাবা তো তোর কি করবে? তোর বাবা একটা ছেলে মেয়েদের বসে লেডিস হয়। আমার বাবা ওরা বসতে দিচ্ছে না। কি করব? আমাকে মারবে না রে, তোর জন্য মারবে। তুই জানি আমার বাবা লোক চল এই দেখো
লাইট অফ। লাইট দেবো না 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 একদিন দিতে বলতে চাই না অফ করতে। তুমি এসেছো? বলি ও মশাই, কাহিনী কেমন লাগলো? আমি চমৎকার, অনেক ভুল। ভুল? কিন্তু আমি সেই বড় মশাই সাহা।